শাবাশ শাবাশ, আমার ভাইয়ের সিলেকশন সুপার। জঙ্গলের বাঘিনীর চাইতে তেজস্বিনীকে বউ করতে চেয়েছে। আমাদের পরিবারের জন্য মানানসই বউ হবে। না, সাথে ওই পান্ডাদু নিয়ে এসেছেন বলে ভয় রাজি হয়ে যাব মনে করেছেন? আমি যা মনে করি মন গলা খেয়ে মনে করি। খুশি মনে রাজি হলে হাসি মুখে নিয়ম নীতি অনুযায়ী বিয়ে হবে, আর তা না হলে সানাইয়ের বদলে বিষের বাঁশি বাজিয়ে আমার নীতিতে বিয়েটা হবে। আয়। স্বার্থের পৃথিবীতে মানুষ সবকিছুই করতে পারে। মনের স্বার্থের জন্য আমি তোমাকে ভালোবেসেছি, জীবনের স্বার্থের জন্য আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি, আর সেই জীবনকে আরো উজ্জ্বল মধুময় করার স্বার্থে তোমাকে বিয়ে করে চির আপন হওয়ার সম্পর্ককে ছিন্ন করেছি। কেন প্রিয়া, আমার নিষ্পাপ ভালোবাসায় এমন কি পাপ এসে ভর করেছে যে যার অভিশাপে তুমি আমার স্বপ্ন সাধনাকে সফল হওয়ার শিখরে দাঁড় করিয়ে আবার তাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছো? কি আমার অপরাধ? আমাকে ভালোবাসা, ধন দৌলত আর শক্তিহীন পরিবারে জন্ম নেয়া, আব্বাস মাস্তানের গোলামের সন্তান হয়ে জন্ম নেয়াটাই তোমার জীবনের অভিশাপ। আর তাই যে পরিবারের দাপটে তোমাদের মতো পরিবার মাথা নিচু করে চলবে, সেই উঁচু পরিবারের সাথে নিজের জীবনকে জড়িয়ে আমি আমার পরিবারের জীবন বাঁচাতে চাই। আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়ে তুমি সুখী হতে চাও কোন সাহসে? আমার দুই নয়নে এক সাগর পানি দিয়ে, এক পাহাড় দুঃখ এই বুকে চাপিয়ে দিয়ে আমার প্রেমের সমাধি আমি তোমাকে গড়তে দেব না। আমাকে ছেড়ে দাও, নইলে ভীষণ বিপদ হবে, প্লিজ। পৃথিবীর কোনো বিপদকে আজ আমি পরোয়া করি না। ও কি কোথায় নিয়ে যাচ্ছিস? আমার ভালোবাসার মানুষকে আমি বিয়ে করতে নিয়ে যাচ্ছি। কিন্তু ও কি তোকে ভালোবাসে? কেন বাসবে না? কেন? সে কথা ওর মুখ থেকে শুনতে চাই। ও যদি বলে তোকে ভালোবাসে তাহলে তুই বেঁচে যাবি, আর তা না হলে তোর ভালোবাসার ইতিহাসের ইতি এখানেই হয়ে যাবে। আমাকে ভালোবাসার কথা ওর মুখ থেকে না শোনা পর্যন্ত পৃথিবীর সমস্ত আঘাত আজ আমি মুখ বুজে সহ্য করব।